নমস্কার। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের যে পুজোর রান্নার সিরিজ, এবার তাতে উৎসবে নয়, আনন্দে নয়, ডুব দেব ইতিহাসে। এক একটি পর্বে থাকবে এক একটি রান্না, আর তার সাথে থাকবে এমন এক একটি বনেদি বাড়ির গল্প যেখানে দুর্গাপূজা আজও বিখ্যাত। প্রথম পর্ব আজ থাকবে একটি নিরামিষ রান্না, তার সাথে থাকবে যে গল্প তাতে জুড়ে এক হয়ে গেছে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র। বেশ কিছু বছর আগে একটি বিখ্যাত হিন্দি ছায়াছবি ছিল, তার সবচেয়ে বিখ্যাত যে সংলাপ তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, বাবুমশাই, জীবন সুদীর্ঘ নয়, সুবৃহৎ হতে হবে। অধরলাল সেনের জীবন বুঝি তারই প্রকট প্রমাণ। মাত্র 30 বছর বেঁচে ছিলেন তিনি, কিন্তু তারই মধ্যে অর্জন করেছিলেন বাংলায় এবং ইংরেজিতে প্রগাঢ় পাণ্ডিত্য। বাংলায় দুটি কবিতার বই খুব বিখ্যাত হয়েছিল এবং ওইটুকু বয়সে মাত্র তিনি হয়ে উঠেছিলেন ডেপুটি কালেক্টর। এইখানে অধরলাল সেনের বাড়ি ছিল বেনিয়াটোলা স্ট্রিটে, প্রাসাদোপম বিশাল বিশাল থামওয়ালা বাড়ি। সে বাড়ি আজও দাঁড়িয়ে আছে। বাড়ির নাম অধরালয়। সে অধরালয়ের পুজো কিন্তু 150 বছর পার করে গেছে। আগে প্রতিমার কাঠামো পূজা হতো রথযাত্রার দিন, তারপর প্রতিমা তিলে তিলে গড়ে উঠত সেই বাড়িরই বিশাল ঠাকুর দালানে। এখন কুমোরের বাড়িতে গড়া হয় প্রতিমা, তারপর সে মৃন্ময় রূপ এসে পৌঁছয় শ্রাবণ মাসের সংক্রান্তির দিন সেই বাড়ির দালানে। এরপর বাড়ির মহিলারা নিজেরা শাড়ি দিয়ে গয়না দিয়ে সেই প্রতিমাকে তিলে তিলে গড়ে তোলেন নিজের হাতে। মহালয়ার দিন থেকে পুজো শুরু হয় এবং মহালয়ার পরের দিন ঘট স্থাপন হয়। তারপর দ্বিতীয় ঘট স্থাপিত হয় ষষ্ঠীর দিন। দুইটি ঘটই ষষ্ঠী থেকে দশমী একসাথে পূজা হয় প্রতিমার সামনে। দশমীর দিন বিসর্জন। এবার আসি এবাড়ির ভোগের কথায়। এ বাড়িতে কিন্তু রীতি অনুযায়ী ঠাকুরকে শুকনো ভোগ দেওয়া হয়, অর্থাৎ অন্ন ভোগ নয়, চাল দেওয়া হয়। আর মূল ভোগ হিসেবে দেওয়া হয় লুচি, নানান রকম ভাজা ইত্যাদি এবং তার সাথে মিষ্টি। এই যে ভোগ, এই ভোগ কিন্তু খায় পরিবারের লোকজন। অতিথিদের জন্য অন্যরকম আয়োজন করা হয়। দশমীর দিন বাড়ির প্রতিটি মহিলা উপোস করেন, সিঁদুর খেলে মাকে বরণ করে তারপরই পুজোর মধ্যে প্রত্যেকটা দিন আমিষ না খেয়ে সেই প্রথম আমিষ খাওয়া হয়। এলাহি তার আয়োজন থাকে মাছ, মাংস এবং ডিম। আগে এই প্রতিমা পুরুষরা নিজেরা কাঁধে করে নিয়ে যেতেন বাড়ি থেকে গঙ্গার ঘাট অবধি, সেখানে গিয়ে বিসর্জন হতো। তবে অধরলাল সেনের বাড়ির এই প্রতিমা আজকাল কিন্তু পুরুষেরা কাঁধে করে নিয়ে যান না, তার জন্য ভাড়া করা হয় অন্য লোক। এবার আসি কেন এই পরিবারের গল্প বলছি আজকে ষষ্ঠীর রান্নার এই পর্বে। এইখানে বলে রাখা ভালো, শ্রী অধরলাল সেন, যার নামে বাড়ির নাম অধরালয়, তিনি তার ক্ষুদ্র জীবনে কিন্তু ছিলেন ব্রাহ্ম মনোভাবাপন্ন। তবু তার বাড়ির দুর্গাপূজা কোনোদিনই বন্ধ হয়নি। মাত্র 3 বছর তিনি পেয়েছিলেন শ্রী রামকৃষ্ণদেবের সান্নিধ্য এবং তারপরেই শ্রী রামকৃষ্ণদেব ইহলোক ত্যাগ করেন। এই 3 বছরের মধ্যে অধরলাল সেন রামকৃষ্ণদেবের সান্নিধ্য পাওয়ার পরেই হয়ে ওঠেন তার ঘনিষ্ঠতম শিষ্যদের একজন। এর মধ্যেই 1 বছর রামকৃষ্ণদেব আসেন অধরলাল সেনের বাড়িতে দুর্গাপূজা দেখতে। সে তো মহা আনন্দের সময়। তবে আশ্চর্যভাবে সেই দিনই অধরলাল সেনের বাড়িতে দুর্গাপূজা দেখতে আসেন আরও দুজন। কে জানেন? একজন স্বামী বিবেকানন্দ আর অন্যজন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই 3 জনের দেখা হয়ে যায় অধরলাল সেনের বাড়িতে এবং 3 জনেই নানান গল্পে মজে ওঠেন। এরপর রামকৃষ্ণদেব অনুরোধ করেন তার প্রিয়তম শিষ্য স্বামী বিবেকানন্দকে গান গাইতে। স্বামী বিবেকানন্দের গানের গলা ছিল অদ্ভুত সুন্দর এবং ভক্তিগীতি গাইতেন তন্ময় হয়ে। একটি নয়, দুটি নয়, শ্রী রামকৃষ্ণদেবের অনুরোধে তার নরেন সেদিন গান সেখানে সেই প্রাঙ্গণে বসে 27টি ভক্তিগীতি একের পর এক। রামকৃষ্ণদেব ভাবাবেগে তন্ময় হয়ে কাঁদতে থাকেন। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের আজকে ষষ্ঠীর রান্নার পর্বে ধরা থাকে এই ঐতিহাসিক অপূর্ব সুন্দর গল্প। তার সাথে ধরা থাক একটি নিরামিষ রান্না। ষষ্ঠীর দিন তো বেশিরভাগ মানুষই নিরামিষ খান, তাই এ রান্না বেছেছি। আজকে থাক ফুলকপির দম। চলুন শিখি।
ফুলকপির দম রান্নার জন্য আপনি কিন্তু সাদা তেল অথবা সর্ষের তেল যা ইচ্ছা ব্যবহার করতে পারেন। যেহেতু আমি চাই রান্নাটিতে একটা হালকা সোনালি রং আসুক, তাই আমি সর্ষের তেল ব্যবহার করছি। এই রান্নার জন্য প্রথম কড়াই আঁচে বসান এবং তাতে ঢেলে দিন তেল এবং ঘি। গরম হলে হালকা ভেজে তুলুন ফুলকপির টুকরোগুলি। মনে রাখবেন, এই রান্নায় কিন্তু ফুলকপির টুকরো একটু বড় করে কাটতে হবে। যতক্ষণ তেল গরম হচ্ছে হালকা করে ছেঁচে নিন গোটা 5-6 ছোট এলাচ, গোটা 6 লবঙ্গ এবং 1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি। ভাজবার সময় ফুলকপিতে যোগ করুন 1 চা চামচ পরিমাণ নুন। এবার কড়াইয়ে অবশিষ্ট তেলে ফোড়ন দিন আগে থেকে ছেঁচে রাখা গরম মশলা এবং তার সাথে 10-12 দানা গোটা গোলমরিচ। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে, এবার এতে দিয়ে দিন 1.5 চামচ আদা বাটা। অল্পক্ষণ কষে নিয়ে তারপর যোগ করুন 200 গ্রাম টক দই। তার সাথে দিন 1 মুঠো কিশমিশ, গোটা 5-6 চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার রান্নাটি কষান ততক্ষণ যতক্ষণ না দই থেকে পুরোপুরি তেল ছেড়ে যায়। আজকে ষষ্ঠীর দিনের রান্নার এই বিশেষ পর্বে ছিল বেনিয়াটোলা স্ট্রিটের বনেদি সেন বাড়ির পুজোর গল্প। তার সাথে আছে এই নিরামিষ রান্না। কেমন লাগছে আজকের পর্বটি আমাদেরকে কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আত্মীয় বন্ধুদের সাথে, তারাও যেন জানতে পারে এই গল্প, তারাও যেন শিখতে পারে এই রান্না। তার সাথে বলবো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। আর যদি মনে হয় আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আরেকটি কথা বলি, যদি আমাদের যোগাযোগ করতে চান আমাদের থেকে খাবার নেবার জন্য অথবা অন্য যে কোনো কারণে, দয়া করে আমাদের কলকাতার নম্বরে যোগাযোগ করুন। সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। আমাদের যোগাযোগ করবার নম্বর হলো 6291834357। আরেকবার বলি, 6291834357। এই নম্বরে আমাদের যোগাযোগ করুন। এইবার ফিরি রান্নায়। দই থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এতে যোগ করুন আগে থেকে ভেজে রাখা ফুলকপি। তারই সাথে যোগ করুন 1 কাপ পরিমাণ মটরশুঁটি সেদ্ধ। ভালো করে মিশিয়ে নিন। এবং তার সাথে যোগ করুন স্বাদ অনুসারে নুন, কিন্তু মাথায় রাখবেন ফুলকপি ভাজার সময় কিন্তু আপনি নুন দিয়েছিলেন। এর সাথে দিন 2 টেবিল চামচ পরিমাণ চিনি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি ভাব ভালো রাখবে। এবং সবশেষে যোগ করুন 2 কাপ পরিমাণ নারকেলের দুধ। রান্নাটি এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিন এবং তারপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে হতে দিন পরবর্তী 10 মিনিট। 10 মিনিটের মাথায় রান্নাটির ঢাকা খুলুন, দেখবেন সুন্দর গা মাখা হয়েছে এবং তেল ভেসে উঠেছে। এবার রান্নাটি শেষ করার পালা। ওপর দিয়ে ছড়িয়ে দিন আরও অল্প ঘি। এই রান্না কিন্তু সবচেয়ে ভালো লাগবে লুচি বা পরোটার সাথে, পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন।